তলোয়ারের লড়াই যখন খেলা হয় তখন তার নাম ফেন্সিং। যে খেলায় শক্তির চেয়ে বেশি দরকার বুদ্ধি, আর 1 সেকেন্ডের সিদ্ধান্তেই বদলে দেয় ভাগ্য। তরুণদের মধ্যে এখন বেশ জনপ্রিয় খেলা ফেন্সিং। কিছুদিন আগে অনুষ্ঠিত প্রেসিডেন্ট কাপ ফেন্সিংয়ে অংশ নেওয়া অধিকাংশ ফেন্সাররাই ছিল বয়সে তরুণ। এই তরুণদের সঙ্গে অভিজ্ঞদের মিশেলেই এখন এগিয়ে চলছে বাংলাদেশের ফেন্সিং। আমি যখন স্কেটিং করতাম তখন পাশের মাঠে ফেন্সিংও হতো, তো দ্যাটস ওয়াই ফেন্সিংটা অনেক স্পেশাল একটা কিছু মনে হইতো। আমার আগে থেকে খেলাটা আর কি ভালো লাগতো, তো দেখতাম যে তলোয়ারবাজি এটা সুন্দর একটা খেলা। একে তো ক্রিকেট আমি তেমন একটা বুঝি না, ফুটবলও ভালো লাগে, কিন্তু ফেন্সিংয়ে আসার পর আমার ফেন্সিংটা এগুলোর তুলনায় বেশি ভালো লাগছে। টুর্নামেন্ট থেকে বাছাই করা হবে জাতীয় দল, যেখানে মানসিকতা ও দক্ষতাই সুযোগ করে দিবে খেলোয়াড়দের। ওদের কনফিডেন্স লেভেলটা, স্পিড, ইন্ডুরেন্স, দমটা কতক্ষণ থাকে, ওই জিনিসটা আমি সবচেয়ে দেখতেছি। এবার এশিয়ান গেমসে যদি আমরা ক্যাম্পটা স্টার্ট করি এবং যাই, ভালো রেজাল্ট হবে। এবং এই টুর্নামেন্টে আমাদের অনেক প্লেয়ার, নতুন অনেক প্লেয়ারের রেজাল্ট এসেছে, তাদের নিয়ে ইনশাল্লাহ আমরা যারা টপ লেভেলের ফিনিশার তাদের নিয়ে ক্যাম্পটা শুরু করবো। খেলোয়াড়রাও অপেক্ষায় প্রতিভা দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য। আমার ইচ্ছা আছে যে আমি এখানে চান্স পাবো, আর আমার পারফরমেন্স যতটুকু দেওয়ার ছিল আমি দিছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করব যে ক্যাম্পে থাকার, আর আমাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে ক্যাম্পে থাকার জন্য, কারণ আমার আগে যারা ক্যাম্প করছে কয়েকদিন আগে সাব গেমসে, তারা অনেক দূর আগে গেছে, আমি একটু পিছিয়ে আছি। এবার আমার ইন্ডিভিজুয়াল ব্রোঞ্জ রেজাল্ট হয়েছে, আর টিম ইভেন্টও আমাদের সিলভার পেয়েছি আমি, তো আলহামদুলিল্লাহ আশা করি থাকবো ইনশাল্লাহ। এ বছরের জুনে ভারতে হবে এশিয়ান ফেন্সিং চ্যাম্পিয়নশিপ, আগস্টে বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপ, আর সেপ্টেম্বরে জাপানে হবে এশিয়ান গেমস।